হঠাৎ প্ল্যানিং করে কখনো কক্সবাজারে অথবা অন্য কোথাও ট্যুরে গেছেন আপনারা? আমার সাথে সারা জীবনই এমন হয়, সো সেই গল্পটাই আপনাদের সাথে শেয়ার করব। ছিল আমার হাজব্যান্ডের বার্থডে, কোনো প্রকার প্ল্যানিং না করে বাসে উঠে যাই। বাসে ওঠার পর চলে আসি কক্সবাজারে। প্ল্যানিং ছিল সিলেটে যাব, তবে সিলেটে যাওয়া হয়নি, কারণ হচ্ছে এখন যেহেতু গরমের সিজন, সেক্ষেত্রে ভাবলাম তাহলে কক্সবাজারে একটা ছোট্টখাটো ট্যুর দিয়ে আসি। এইবার ট্যুরটাতে আমরা 4 জন আসছিলাম। আপনারা 3 জনকে তো মোটামুটি চিনেন, যেমন আমি, আমার হাজব্যান্ড এমন হালকা, কিন্তু এবার আন্টিকে আমাদের সাথে নিয়ে এসেছিলাম। সে ফার্স্ট টাইম কক্সবাজারে এসেছিল আমাদের সাথে, সে এর আগে কখনোই আসে নাই। দিনের বেলা আমরা কক্সে এসে পৌঁছাই, দুপুরে খাওয়া দাওয়া করে আমরা একটু রেস্ট নিয়ে রাতের বেলা বের হয়ে যাই একটু সুগন্ধা বিচে যাব হাঁটাহাঁটির উদ্দেশ্যে। এবার বিচে যাওয়ার পরে দেখলাম নতুন একটা গেম লঞ্চ হয়েছে। এই গেমটা আগে সুগন্ধা বিচে ছিল না, এবং এই গেমটা কিন্তু ফেসবুকে খুবই ভাইরাল। হঠাৎ করে বিচে আম দেখলাম, তারপরে আমরা সবাই মিলে আম খেলাম। মধু 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 রসমালাই রসমালাই ওই গিরে মধু মধু রসমালাই রসমালাই। গান শুনে মজা করে আম খেতে খেতে হঠাৎ করে দেখি বৃষ্টি চলে এসেছে। তারপরে আমরা হালকা একটু টুকিটাকি বৃষ্টিতে ভিজলাম। বৃষ্টি বলতে ফোঁটা ফোঁটা বৃষ্টি হচ্ছিল, ক্যামেরাতে দেখতেই পাচ্ছেন টুকিটাকি বৃষ্টি হচ্ছিল। তারপরে আমরা যাওয়ার উদ্দেশ্যে দেখি একটা নতুন ফল। এই ফলটা আমি ফেসবুকে আগে অনেক দেখছি, টিকটকেও দেখছি, বাট কখনো খাওয়া হয়নি। সো ভাবলাম ফার্স্ট টাইম একটা ট্রাই করে দেখি। তো আমরা একটা 20 টাকা দিয়ে নিয়েছিলাম, বাট একটুও ভালো লাগেনি আমার কাছে। অনেকে বলে এটা তালের শ্বাসের মতো, বাট ট্রাস্ট মি, তালের শ্বাস এর থেকে অনেক মজা। দেন আমরা ওইখানে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম। হাঁটাহাঁটি করার পিছনে একটা উদ্দেশ্য আছে। আমি এবার কক্সবাজারে মূল নিয়ত করে এসেছি একটা বিছানার চাদরের জন্য। ওই বিছানার চাদরটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। দেখতেই পাচ্ছেন আমি বসে বসে খুঁজতেছিলাম ওই চাদরটা আমি নিলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। চাদরটা একটু এরকম টাইপের, তবে এই কালার না। ওই চাদরটা ছিল একটু গোল্ডেন টাইপ। তবে আমি অনেক খোঁজাখুঁজি করতেছিলাম, বাট কোনোভাবেই হচ্ছে চাদরটা পাচ্ছিলাম না। আর কক্সবাজারে এরকম জায়গায় যেটাই দেখি সেটাই নিতে ইচ্ছে করে। তবে আপনাদেরকে একটা স্ক্যামের কথা বলে দিই, কক্সবাজার থেকে আপনারা যতটুকু পারবেন কম কেনাকাটা করবেন, কারণ এখানে ঢাকা শহর বা আর সব জায়গা থেকে তুলনামূলক দামটা অনেক বেশি রাখে। ফার্স্ট টাইম যখন আমরা কক্সবাজারে আসি তখন আমরা অনেক স্ক্যামের শিকার হই, তাই আপনাদেরকে অ্যালার্ট করে দিলাম। কক্সবাজারে আসলে আপনারা এই মানুষটাকে দেখতে পাবেন, তার মেধা বলার মতো, মানে শেষ করার মতো ভাষা খুঁজে পাবেন না। তিনি 10 মিনিটের মধ্যে এত সুন্দর আর্ট করে দিবে, এবং তার আর্টটা আমরা সব সময় 5 মিনিট দাঁড়িয়ে থেকে দেখি। তারপর অনেকক্ষণ চাদরটা খোঁজাখুঁজি করার পর আমরা পেলাম না। তারপরে একটু বাহিরেও খোঁজাখুঁজি করলাম, এখানেও আমরা পেলাম না। দেন আমরা ভাবলাম যে কি খাওয়া যায়। তারপরে সুগন্ধা বিচের পাশেই কিছু রোড সাইডে ফুটপাতের কিছু হোটেলের দোকান দেখি। ওইখানে খাবারের দাম এত কম ছিল, আমাদের সন্দেহ হয়েছিল যে এখানে খাবারগুলো আদৌ ভালো কিনা, এবং মাছগুলো কি মৃত নাকি তাজা মাছই ওনারা রেঁধে রেখেছে। তো এত সন্দেহের কারণে খাবারই খাইলাম না। দেন তারপরে এখানে একটা বড় জুতা দেখলাম, তাই আপনাদের সাথেও ক্যাপচার করলাম। কক্সবাজারের প্রথম দিনটা এভাবেই আমরা একটু রেস্ট এবং ঘুমানোর মাধ্যমেই পার করি, যাতে শরীরটা একটু ভালো থাকে, তারপরের দিনগুলো খুব ভালো করে ঘোরাঘুরি করতে পারি। তো এভাবেই প্রথম দিনটা কেটে গেল। দ্বিতীয় দিনের ব্লগটা কে কে দেখতে চান অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন।